সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। সকালবেলা আমি খেলাম মাখা সন্দেশ, আর কালকে বড়মাসায় দুটো পুলি সন্দেশ এনেছিল, তো সেই দুটো আমি খেয়ে নিলাম। আর মেয়েকে খাই দিলাম দুধ। আর এইখানে আমার মেয়ের অবস্থা দেখবো, দেখাচ্ছি বিচুলি গাদা দিচ্ছে। আজকে তোমাদের সঙ্গে একটা খুব 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 স্পেশাল জিনিস শেয়ার করব। সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা, সত্যি কথা বলতে একদিকে কিন্তু গ্রামের মেয়েরা সত্যি পারদর্শী হয়, এটা মানতেই হবে। এই দেখো, যেমন আমার মেয়ে দেখতে পাচ্ছ, ওর দাদু জ্যাঠা কাকা সবাই মিলে হাতে হাতে হচ্ছে গিয়ে করছে, বিচুলি গাদা দিচ্ছে। তো আমার মেয়েও সেই হাতে হাতে লাগিয়েছে বিচুলি গাদা দেওয়ার জন্যে। মানে হচ্ছে যেন আমার মেয়ে আজকে একাই বিচুলি গাদা দিয়ে ফেলবে। বিচুলি আটি নিয়ে দৌড়াদৌড়ি করছিল, দেখতেই পেলে। আর এদিকে এই দেখো, বিচুলি গাদা দিয়ে না নিয়ে আমাদের উঠোনের অবস্থাটা দেখো, জাস্ট একদম বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে। তা সারা মানে যতই হোক দুপুরবেলা বিচুলি গাদা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর সারা বৈকালবেলা যদি উঠোনটা এরকম থাকে, দেখতেও তো কেমন লাগে বলো। আর যতই হোক গ্রামের বাড়ি, একটু উঠোন কাটান পরিষ্কার না রাখলে না দেখতে একদমই ভালো লাগে না, এক কথায় বলতে পারো। তো যাই হোক, এইদিকে ওই জন্য আমি উঠোনটা সামনে থেকে যতটা পাচ্ছি একটুখানি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এইদিকে গোবর দেখো বন্ধুরা, গোবর একটু তুমি জড়ো করে রাখতে পারবে না এক সেকেন্ড, মুরগিদের জন্য, জানো না। মানে যদি তুমি রেখেছো, ব্যাস একদম হাঁচড়ে ফাঁচড়ে একদম সারা উঠোন করে দিয়ে ফেলবে। তো যাই হোক, ওইদিকে মোটামুটি পরিষ্কার টরিষ্কার করে নিয়ে আমি এদিকে চলে এসেছি উনুন পাড়ে। উনুন পাড়ে রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কি বলতো, এই যে এই উনুন পাড়টা আমার ধোয়ানো কমপ্লিট হয়নি, এটো তো রয়েছে, তো সেই সেই কারণে বলতে পারো। তো যাই হোক, এদিকে আমি ঝাড়পোছ দিয়ে নিই, এবার উনুনের সামনেটা চলো ধুয়ে নেব। বাটি করে জল নিয়ে আসি, এই দেখো বাটি করে জল নিয়ে চলেও এসেছি। আর আমার এই নাইটিটা দেখে না কেউ কিন্তু প্লিজ খারাপ ভেবো না, ঠিক আছে? নাইটিটা না একটু ছোট, ঠিক আছে? এই কারণে নাইটিটা বারবার এরকম নিচু হলে অনেকটা পরিমাণে উঠে যায়। তো এই নাইটিটা আমি বাদ দিয়ে দেবো খুব তাড়াতাড়ি। প্লিজ 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 কেউ কিন্তু এই নাইটিটা দেখে কেউ কিচ্ছু খারাপ মনে করো না, কিন্তু এই নাইটির ছাপাটা আমার খুবই প্রিয়, খুবই ভালো লাগে ছাপাটা, এই কারণে। তো যাই হোক, বাদ দাও এই প্রসঙ্গ। তো এই দেখো, এদিকে আমার উনুন পাড়ে এঁঠো কাটা সমস্ত কিছু ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে বড়মশাই গেছে স্নান করতে, ও স্নান করে আসুক তারপরে চলো। আর এই যে আমার সোনা পাখি বড়মশাই চলে এসেছে স্নান ধান করে, এবার হচ্ছে ভাত খাওয়ার পালা হবে। তো ভাত টাত খেয়ে নিয়ে এইদিকে বরের আর মেয়ের দুজনারই ভাত বেড়ে দিয়েছি, মেয়ের আর আমার একই থালায় নিয়ে নিয়েছি। আর ওইদিকে বরমশাইকে দিয়ে দিয়েছি। ওইদিকে আজকে তো দুপুরবেলা রান্না করেছি, তোমাদেরকে তো বললাম, লাউ শাকের তরকারি আর এই যে মাছের ঝাল। পুকুর থেকে সেই মাছ ধরেছিল, ফ্রিজে ছিল, ওই মাছটাই ঝাল করলাম। তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে বন্ধুরা চলে এসেছি সোজা একদম গিয়ে রান্নাঘরে বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি। প্রত্যেক দিনে 50 বার খাও আর 50 বার বাসনপত্র ধোও, মানে এমন একটা পরিস্থিতি যেন মনে হচ্ছে গলায় একেবারে বাসন মাজার একটা সাবান ঝুলিয়ে রাখলে ভালো হয়। তো খাবো আর একবারে গলা থেকে নিয়ে নিয়ে মাজবো, কি বুদ্ধিটা খারাপ বললাম। তো যাই হোক, বাদ দাও। আমার মনে যখন যেটা আসে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করি। তো ঠিক আছে, কেউ কিন্তু এর জন্য খারাপ ভেবো না, কারণ আমি তোমাদেরকে অনেকটা নিজের মনে করি, পুরোটাই নিজের মনে করি। তো সেই কারণে আমি তোমাদের সাথে নিজের মতন করে সব কিছু শেয়ার করি বলতে পারো। তো যাই হোক চলো, এদিকে আমার বাসন টাসন মাজা হয়ে গেছে, আর এদিকে বেসিংয়ে জল আটকে গেছিলো, তাই একটুখানি জলগুলো বার করে দিলাম বন্ধুরা। তো এদিকে কড়াটা আর মাজবো না এখন, কড়াটা থাকুক, কড়াটা পরে মাজবো। আর এদিকে বাসনগুলো মেজে টেজে নিয়ে সন্ধ্যাবেলা চলে আসলাম সোজা খাবারের দোকানে। খেতে তো লাগবে বলো, খিদে তো পায়। ওই যে বললাম, সারাদিন খাওয়া সারাদিন ধোয়া মাজা। তো যাই হোক চলো, দোকানে এসেছি, দেখা যাক কি খাওয়া যায়, কি নেওয়া যায়, তারপরে বাড়ি গিয়ে তোমার সাথে শেয়ার করছি, ঠিক আছে? তো যাই হোক, তারপরে এই যে বাড়ি এসে এই দেখো বন্ধুরা, কড়াই করে, নতুন কড়া কিন্তু, একদম কেউ ভেবো না এটা পুরোনো কড়া, সেই নতুন কড়া কিনলাম কদিন আগে চুল দিয়ে বলতে পারো। তো সেই নতুন কড়াই আজকে খাবো পাঁপড় ভেজে। কেন বলো তো? নতুন কড়াটা মেয়ে অনেক কদিন ধরে বলছে, মা আমার নতুন কড়াই কিছু বানিয়ে দাও, কিছু বানিয়ে দাও। তাই কি বানাবো করে কিছুই মাথায় আসছিল না, শেষমেশ মাথায় আসলো চল তাহলে আজকে নতুন কড়াই করে পাঁপড় ভেজে নিই। পাঁপড়গুলো নিয়ে আসছি বন্ধুরা, এত টেস্ট খেতে, মানে মনে হচ্ছে কি পুরো সাবুর পাঁপড়ের মতো লাগছে খেতে। আমি জানিও না যদিও বা এগুলো সাবুর হয় কি চালের পাঁপড় হয়, কিন্তু এত সুন্দর লাগছে খেতে। বল মানে খা, খেয়ে দেখ। আমার মেয়ে না খেয়ে বলছে, তা বলছে আমার মেয়ে কেমন কোয়ালিটি, টেস্ট না টেস্ট নেই, খুব সুন্দর লাগছে খেতে। চলো খেতে নিয়ে আটা মাখবো, আলু কাটবো, রুটি করবো, তরকারি করবো। তো তারপরে সন্ধ্যাবেলা টিফিন সেরে নিয়ে বন্ধুরা চলে আসলাম সোজা রান্নাঘরে রুটি করতে। আর এই যে এদিকে ফুলকো ফুলকো রুটি করে নিচ্ছি। রুটি খেতে আমি একদমই ভালোবাসি না, সে যতই রুটি ফুলকো হোক আর যেমনই হোক। রুটির সাথে আজকে করবো হচ্ছে আলু বসানি, মানে বাটির মধ্যে যে পেঁয়াজ আলু নুন একবারে সব দিয়ে, জানি না এক এক জায়গায় এক একটা কথা বলে। আমার বাবা বাড়ির দেশে যেমন এটাকে বলে বাটি বসানি, এখানে বলে আলু চচ্চড়ি। তো যাই হোক, এক এক জায়গায় এক এক রকম নামে পরিচিত। তো আমি আমাদের এখানে যে নামে পরিচিত আমি সেই নামটা
কারণটাই তোমাদের সাথে বললাম। তো যাই হোক বন্ধুরা, এদিকে আমার দুধটা জাল দিয়ে নিচ্ছি মেয়েকে খাওয়াবো বলে। এদিকে মেয়ের দুধটা জাল টাল দিয়ে নিয়ে অনেকটা উঁচু করে ধরেছি, কেন বলো তো, এটা ছিল আমার দুধ জাল দেওয়ার নিউ টেকনিক, তাহলে দুধটা বেশ অনেকক্ষণ ধরে ফুটানো যায়, তো সেই কারণে। তো যাই হোক চলো, এদিকে দুধটা জাল টাল দিয়ে নিয়ে তারপরে চলো আলু বসানিটা বসিয়ে নিয়ে মেয়েকে এদিকে খাওয়াতে বসিয়ে যাব, কারণ আমার মেয়ের তো আবার খেতে গেলে খুব রানিং স্পিড আমার মেয়ে খাওয়া দাওয়ায়, তো সেই কারণে। তো যাই হোক, এদিকে আলু টালু আর পেঁয়াজ টেয়াজ একবারে ধুয়ে নিয়ে দেখো আমি দিয়ে দিলাম এর মধ্যে জল। এরমভাবেই করি বাটি বসানি বন্ধুরা। তো যাই হোক চলো, আজকের মতন সবাইকে টাটা বাই বাই করে চলে যাচ্ছি, আবার কালকে নতুন একটা সুন্দর ব্লগের সাথে দেখা হবে। সবাই খুব ভালো থেকো।